নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফল এবং বছরের প্রথম সাপ্তাহিক রাশিফলের ভিডিও কি হবে, কি হতে পারে কামিং উইক, মানে এই সপ্তাহটা, তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা দিনই বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল কিন্তু আপনাদের, ভিডিও কিন্তু আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কন্ট্যাক্ট রাখবেন বা যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন আলোচনাটা শুরু করি। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, 3টে ভাগ থাকে, 3টে ভাগে এসে আলোচনাগুলো করি, সেইভাবেই করব বা করার চেষ্টা করব। তো প্রথমত আগামীকালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দিই, তারপর সাপ্তাহিক এবং তারপর একটু গল্পগুজব থাকবে। কালকে 5ই জানুয়ারি 2025, অবশ্যই রবিবার। আমরা রবিবারের দিন সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি। সূর্যদেবের উদ্দেশ্যে অনেকে জল দেন, তো সেটা করবেন, করে দিনটা শুরু করবেন। আগামীকালকে কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ষষ্ঠী শুক্লপক্ষ, বড়িয়ান যোগ, শুভ যোগ, কিন্তু ব্যতিপাত ছেড়ে বড়িয়ান শুরু হয়ে যাবে, তো ভালো যোগ। নক্ষত্রগুলো কোন কোন নক্ষত্রগুলো মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। তো এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পাচ্ছেন। 9টা 10 মিনিট থেকে সকালবেলা 11টা 24, টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। 7টা থেকে 9টা 1 নম্বর, 12টা 25 থেকে প্রায় 4টে 2 নম্বর, এই সময় দুটোকে আপনারা ব্যবহার করুন বা পজিটিভলি ব্যবহার করছেন, বা আমার মনে হয় ব্যবহার করলে ভালো বা ভালো রেজাল্টগুলো অবশ্যই হবে বা হতে পারে, হওয়ার চান্সেস রয়েছে। তো বন্ধুরা, কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে কোন রাশি, কোন রং আর কোন সংখ্যা সেটা একটু বলে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। মেষ, কালকের দিনে সবুজ এবং 7, বৃষ সাদা এবং 2, মিথুন হলুদ এবং 8, কর্কট লাল 9, সিংহ হলুদ 1, কন্যা সবুজ 5, তুলা অফ হোয়াইট লাইট শেডগুলো চলতে পারে, তুলা হলে 8, বৃশ্চিক রেড, বৃশ্চিক 2, ধনু হলুদ 3, মকর সবুজ 5, মকর সবুজ এবং 5, কুম্ভ 3, হালকা হলুদ, হালকা আকাশি, এই টাইপগুলো যাচ্ছে। মিন লাল এবং 3 ব্যবহার করুন, বা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। এবং আবার বলছি, অবশ্যই সূর্য প্রণাম, সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করে শুরু করবেন, ভালো রেজাল্ট হবে। তাহলে চলুন এই সপ্তাহ কি হতে চলেছে। দেখুন, অনেক ফেস্টিভ গেছে, মানে ফেস্টিভ্যাল গেছে, বা 25 ডিসেম্বর, 1 জানুয়ারি এগুলো চলে গেছে, আবার কাজে ঢুকতে হবে। আবার সেই 23 জানুয়ারি, 26 জানুয়ারি ওই সময় একটু পিকনিক বা ঘোরা বেড়ানো থাকবে, কিন্তু কাজের তো একটা ব্যাপার রয়েই যাচ্ছে। কারণ মার্চ এসে যাচ্ছে, জানুয়ারি শেষ হয়ে যাওয়া মানে ফেব্রুয়ারি 28 দিনের মাস, মার্চ শুরু হয়ে যাবে। তো সামগ্রিকভাবে চাপ তো চলছে। এবং আপনাদেরকে বলে রাখি, দশমহাবিদ্যা পুজোরও এদিকে অ্যারেঞ্জমেন্টগুলো চলছে, ফেব্রুয়ারির লাস্টের দিকে হওয়ার মোটামুটি ঠিক রয়েছে। আপনারা অনেকে ফোন করেছেন, পার্সোনালি মেসেজ করেছেন, জিজ্ঞেস করছেন কবে হবে, এখনও ডেট ফিক্সড হয়নি, চলছে। জানিয়ে দেবো আমি আপনাদেরকে, বা জানানো, মানে আমি যখনই কনফার্মেশন পাবো আপনাদেরকে বলে দেবো। তো চলুন শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা। দেখুন, গ্রহগত স্থিতি: বৃষতে বৃহস্পতি বক্রী, কর্কটে মঙ্গল বক্রী, কন্যায় কেতু, রবি বুধ ধনুতে, শুক্র এবং শনির যোগ রয়েছে কুম্ভতে, এবং মিনে রাহু। আর চন্দ্র কুম্ভ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র মিনে যাবে, চন্দ্র মেসে যাবে, এই অবস্থা। এবং এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম যেটা, সেটা হচ্ছে হেলথ কিন্তু ভালো রকমভাবে ইস্যু হচ্ছে এই সপ্তাহে। আমি আমার এজেড বা আমার সিনিয়র যে কোনো হেলথ লক্ষ্য রাখুন, বা
নজর রেখে চলবেন বা নজর রাখার দরকার রয়েছে আমি আশা করছি বা আশা করব। মেডিকেল এক্সপেন্স বাড়ছে কম বেশি এবং ছোটাছুটি হতে পারে। তো পেরেন্টস বা গুরুজনদের হেলথ, বাচ্চার হেলথ, আমার হেলথ সব মিলিয়ে লক্ষ্য রাখবেন এই ব্যাপারটা। আপনি মেসের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কিন্তু মেডিকেল এক্সপেন্স থাকছে। অর্থের ব্যাপক চাপ নেই, কিন্তু যেটা বলছিলাম আর কি, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল একটু দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করবেন। কর্মক্ষেত্রে বন্ধুরা অনেকটা প্রেসার বা অনেকটা চাপ কিন্তু রিলিজ করছে। কাজের ঝামেলা, ঝক্কি, হেডেক, ফালতু ঝামেলা এগুলো কিন্তু কাটবে, এবং ওই বাড়ির হেলথ, নিজের হেলথ যদি একটু সামলে নিতে পারেন, পজিটিভ সপ্তাহ কাজকর্ম করার ক্ষেত্রে এবং দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, পজিটিভলি এগোনোর ক্ষেত্রে, স্টেপ নেওয়ার ক্ষেত্রে, টার্গেট রিচ করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে। ক্যালকুলেটেড রিস্ক নিতে বলছি, ক্যালকুলেট করে, ক্যালকুলেশন করে রিস্কগুলোকে নিতে বলছি। এটা কিন্তু বেস্ট পার্ট, এবং সঙ্গে যাদের লিগাল, পুলিশি ঝামেলা, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন এক্সপেক্টেড। তাহলে কাজ ভালো, কর্মক্ষেত্রে গ্রোথ ভালো, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, এটা কিন্তু আশা করছি। বিজনেস গড়পড়তা হচ্ছে, ব্যাপক নয়। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা আটকে রাখতে পারবে না যদি না শরীর ঠিক গণ্ডগোল থাকে। কম বেশি একটু শত্রুতা বা থাকছে, থাকুক না, দরকার আছে থাকা একটু। ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে। দাম্পত্য জীবনে অশুভ থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, স্টেবিলিটি, বন্ডিং খুব একটা ভালো নয়। প্রেম বরং ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, প্রেমের দিক ভালো হচ্ছে। আইন তো বললাম। স্টুডেন্টরা গণ্ডগোলের রেজাল্ট পাচ্ছেন, পড়াশোনা হচ্ছে না এবং কোনো না কোনোভাবে ভোগান্তি রয়েছে। তো ছাত্র বা ছাত্রীরা অনেক বেশি লক্ষ্য রাখুন, অনেক বেশি খেয়াল রাখুন বা দেখে শুনে চলুন। মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সন্তান সুখ ঠিক আছে, সন্তানের শরীরটা খেয়াল রাখবেন। পারিবারিক জীবন স্টেবল থাকবে, খুব বড় অসুবিধার জায়গা নেই। অশ্বিনী মেষ রাশি হলে এই সপ্তাহে বন্ধু নির্বাচন করবেন দেখে। ভরণী নক্ষত্র, এ সপ্তাহে মাথা গরম করে কোনো কিছু করবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আত্মীয় স্বজন, কোনো ফ্যামিলি ম্যাটার্স বা পরিবারের খুব ক্লোজ কেউ, তাদের জন্য আপনার কোনো প্রবলেম অ্যারাইজ করবে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের হেলথগুলো ভালোর দিকেই যাচ্ছে। আমি আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথগুলো ভালোর দিকেই যাচ্ছে বা ভালোর দিকেই যাবে। বাবা মা ভাই বোন সব মিলিয়ে ফাইন্যান্স কিন্তু ভোগাচ্ছে, জলের মতো অর্থ ব্যয় এবং বাজে খরচা কম বেশি রয়ে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যদিও ভালো, ট্যুর বা ট্রাভেলগুলো ভালোর দিকে যাচ্ছে, যে কোনো ট্যুর, যে কোনো প্রকার ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। কাজ কিন্তু ভোগাবে, কর্মক্ষেত্র ডিসস্যাটিসফ্যাকশান, এক্সপেক্টেড সাকসেস নষ্ট হওয়া। আমি যেভাবে প্ল্যান করছি, লোকে কিন্তু ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিতে পারে বা পারেন। তো এটা লক্ষ্য রাখবেন, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ইভেন বিজনেসেও আপ টু দ্য মার্ক হচ্ছে না, তো একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। অফিস কালিগ সব মিলিয়ে শত্রুতা, এবং যদি সাবধানে না চলেন কোনো অ্যালিগেশন, কোনো বদনাম চাপতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা স্টেবল, স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক। প্রেমে ঝঞ্ঝাট, দাম্পত্য, পরিবার ঠিকঠাক। লিগালটা ভালো রেজাল্ট দেবে, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দেবে। কিন্তু আমি মেন্টালি স্টেবল নেই, মানসিকভাবে ঠিকঠাক নেই, মানসিক স্থিরতার জায়গা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন বৃষ হলে বা বৃষর জাতক জাতিকা হলে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো, বিদ্যাটা ভালো বলতে পারি। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন। কোনো ডিল, কোনো কথাবার্তা, কোনো রিস্ক ক্যান মানে নেওয়াটা উচিত নয়, দেখে শুনে চলাটা উচিত। তো বৃষ এ সপ্তাহে দৈব সাথে নেই। বৃষ কৃত্তিকা নক্ষত্র, অ্যাগ্রেসিভ হবেন না। রোহিণী নক্ষত্র, বেশি জনকে ইনভলভ করবেন না। মৃগশিরা নক্ষত্র, লোকে না ওত পেতে বসে থাকবে কিভাবে আপনাকে প্রবলেমে ফেলা যায়, সো একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, হেলথ কিন্তু ভালো হবে। আমার হেলথ ভালো হচ্ছে এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে। কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক দিকগুলো স্টেবল হচ্ছে বা সুযোগ সুবিধাগুলো, অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্র ঝঞ্ঝাট, অশান্তি, আমি বৃষর মতো অত শত্রুভত্রু বলছি না,
কিন্তু প্রত্যেকটা সোজা কাজেও ঝামেলা রয়েছে এবং কাজগুলো খুব স্মুথ, এক্সপেকটেশন রাখছি যে ভাই এটা এইভাবে এটা ওইভাবে, হচ্ছে না। তো মিথুন অ্যাভারেজ রেজাল্ট কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, এবং যদি খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট কোনো ডিসিশনস নেওয়ার ব্যাপার থাকে, আপনি অনেক বেশি অ্যালার্ট বা অনেক বেশি দেখে শুনে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমার মনে হয় এটা দরকার। ব্যবসা ভালো, বিজনেসটা ভালো হচ্ছে, কম বেশি কাস্টমার পাচ্ছি। দাম্পত্য জীবনে অস্থিরতা, অস্থিরতা। প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বিদ্যা যথেষ্ট ভালো, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। পরিবার, পারিবারিক সুখ সমৃদ্ধি বা পারিবারিক শান্তি ঘেঁটে রয়েছে। এবং আমি কোনো না কোনোভাবে মানসিকভাবে ঠিক নেই, মেন্টাল স্থিতি ঠিক নেই, এবং চাপে রয়েছি, স্ট্রেসে রয়েছি, কোনো অবাঞ্ছিত টেনশন কাজ করছে, এগুলো কিন্তু হতে পারে। সো খুব স্মুথ, খুব পজিটিভ, খুব ভালো গ্রোথ বলতে পারছি না, দেখে শুনে চলতে হবে। ফাইন্যান্স যদিও ঠিক আছে, অর্থনৈতিকভাবে চাপ নেই, শরীর নিয়ে চাপ নেই। তো ওভারঅল জায়গাগুলো এটা। মিথুন মৃগশিরা নক্ষত্র, ঝুঁকি এড়িয়ে চলবেন, অ্যাভয়েড করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, আদ্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অনেক বেশি হিসাব করে, মেপে, বুঝে তারপরে এগুলো ভালো হবে। পুনর্বসু নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করবেন, না হলে কিন্তু চাপ রয়েছে। নেক্সট রাশি কর্কট, গুরুত্বপূর্ণ সপ্তাহ, ভীষণ গুরুত্বপূর্ণ সপ্তাহ, ভীষণ ভালো সপ্তাহ হতে চলেছে। শরীরটা একটু সাবধান, শরীর বা স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ভালোর দিকে যাচ্ছে, লাক বা ডেস্টিনি সাপোর্ট দেবে, রিস্ক নেওয়া যায়। এই সপ্তাহকে টার্গেট করতে হবে বস, যে অনেকটা আমি এগোবো। ট্রাভেল একটু ভোগাবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু ভোগাবে। আমি বলে দেবো, দৈনিক রাশিফল তো আসেই, বলতে থাকি। দৈব সাপোর্ট করছে, আনএক্সপেক্টেড সাকসেস আসার জায়গা রয়েছে। এক্সপেকটেশন রাখিনি, হয়ে গেল, কিভাবে হলো বুঝতে পারলাম না, বাট হয়ে গেল, এই জায়গা কর্কটের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনি কর্কটের মানুষ হলে চলুন, এ সপ্তাহ সুযোগ আছে, অপরচুনিটি তৈরি হচ্ছে, কাজের সুযোগ, প্রাপ্তি যোগ, শত্রু দমন, অফিসে ভ্যালু ক্রিয়েট হবে, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাপোর্ট আশা করতে পারি। ইভেন বিজনেস ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন একটু চাপে, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো নয়। লিগালটা ভালো রেজাল্ট দিতে পারে, লিগাল কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। বিদ্যাভাব ভোগাবে। স্টুডেন্টরা পড়াশোনায় ভালো রকমভাবে অমনোযোগিতা, ডিস্টারবেন্স বা গণ্ডগোল। বাবা মার শরীর ভালো, বাবা মার সাপোর্টও পাচ্ছেন, তাদের সাথে ডিসকাস করতে পারেন। পরিবারের কিছু ক্ষেত্রে কিছু লোকজন একটু বেগ দেবে, একটু গন্ডগোল করবে, বিশেষত হাউসওয়াইফ হলে ইনলস। তবে জায়গা ভালো, কাজ ভালো চলছে বা ভালো হচ্ছে। তো হাউসওয়াইফ হলে একটু দেখে বা একটু বুঝে জাস্ট এইটুকু লক্ষ্য রাখবেন, তাহলেই হয়ে যাবে। কর্কট, আমি যখন কর্কটের মানুষ, আমার ভালো সপ্তাহ এটা। খারাপটা যখন বলি তখন তো বলেন, ভালোটা বলছি তো, ভালোটা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্ট বিল্ড করবেন। পুষ্যা নক্ষত্র আপনার উইক হতে পারে, আপনার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুরুজনদের সাথে সংঘাত, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। তো যে কোনো ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি, এজেড সিনিয়র, তাদের জায়গা বা তাদের সাথে রিলেশনশিপ একটু দেখে। তো কর্কটের পর কে আসে? সিংহ আসে। বন্ধুরা, লিগাল, সিংহ রাশির ক্ষেত্রে লিগাল দিকটা ভালো হচ্ছে, এটা বলতে চাইছিলাম। আমার শরীরটা ভালো নেই, নানা রকমভাবে, নানাবিধ দিক থেকে অশান্তি। আমার এজেডদের শরীর ভালো হচ্ছে, বাবা মা, সিনিয়র, গুরুজন, বাচ্চার হেলথ ভালো হবে। তো আমার শরীরটা ভালো নেই, আমার সিনিয়র বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীরটা ভালো হচ্ছে। এ সপ্তাহে সম্পর্কগত দিকগুলো ঠিক হবে। এবং দেখুন, কাজকর্মে একটু প্রেশার রয়েছে, একটু ঝক্কি ঝামেলা রয়েছে, কিন্তু সব দিক থেকে সাপোর্টগুলো পাবেন। যে ওপর মহলের সাথে যে সংঘাতের একটা চান্সেস তৈরি হয়েছিল গত সপ্তাহে, বলেছিলাম লক্ষ্য করে দেখুন, ওপর মহলের সাপোর্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাপোর্ট বা জায়গাগুলো যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে। তো একটা ফ্লো, চাকরি ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হওয়া, ভালোভাবে কাজ করা, নতুন চাকরির সুযোগ তৈরি হওয়া, এগুলো আসছে। কিন্তু চাপ, প্রেসার, হেডেক এটা কিন্তু থাকছে। অনেক কটা দিক বা জায়গাতে এক্সপেরিমেন্ট করা যায়, ট্রাই নেওয়া যায়, দেখে নেওয়া যায়। এই জায়গাটা বন্ধুরা একটু দেখতে হবে যে ভালো রেজাল্ট হচ্ছে। দাম্পত্য জীবনটায় আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেমে সাফল্য, ছোট ছোট বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা,
কথা কাটাকাটি, অশান্তি। বিদ্যা ভালো, লিগাল ভালো, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ব্যাপার রয়েছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। বিজনেস অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ চলছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো মোট কথা চলছে। চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে, ওপর মহলের সাপোর্ট পাচ্ছেন, কালিগদের কিছুটা সাপোর্ট অবশ্যই পাবেন। তো দেখা যাক, মঘা নক্ষত্র, সিংহ রাশি, কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, রেসপেক্ট আদায় করুন, ভ্যালু আদায় করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা স্মার্ট ওয়ার্ক করুন, একটু স্মার্টলি থিঙ্কিং, স্মার্টলি প্রসেস করা দরকার আছে যে। তো দেখুন, নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন, বাবা এবং পার্টনার, আমার বাবা এবং আমার পার্টনার হেলথ খেয়াল রাখবেন। আপনি ঠিক আছেন, বাদবাকি জায়গা ঠিক আছে। আমি ম্যারিড, আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড, আমার বাবা, পিতৃস্থানীয় ব্যক্তি, এদের হেলথ খেয়াল রাখুন। কাজ কিন্তু খুব ভালো হবে, দায়িত্ব নেওয়া যায়, শো অফ করা যায়। এবং এবং কন্যা রাশি হলে শো অফ করা, অনেক কিছু কাজ করা, অনেকটা কাজে কোনো, ইভেন কিছু ক্ষেত্রে ডমিনেট করা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ রকমভাবে প্রযোজ্য বা ভীষণ রকমভাবে দরকার পড়ছে। সো কন্যা রাশি হচ্ছে, টাকার একটা চাপ রয়েছে, ফাইন্যান্স ঠিক নেই, ট্রাভেলগুলো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে। দেখুন, কর্মক্ষেত্রে স্থিরতা, স্থায়িত্ব এবং পজিটিভিটি এক্সপেক্টেড, ভালোভাবে কাজ হবে, ভালো লেভেলের কাজ হচ্ছে কন্যার জাতক বা জাতিক হলে। বিজনেস কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট, পজিটিভলি এগোনো, এই জায়গা কিন্তু বন্ধুরা কন্যার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। মোটামুটি চলছে, মোটামুটি হচ্ছে। চাকরি ক্ষেত্র অনেকটা ভালো, এবং যারা টার্গেট বেস কাজ করেন, সেলস মার্কেটিংয়ে কাজ করেন, মার্চ এন্ডিং, ইয়ার এন্ড রয়েছে, অনেকটা এগোতে পারছেন। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিরতা, একে অপরকে সাপোর্ট করা, মেন্টালি সব মিলিয়ে সাপোর্ট করা ভালো হচ্ছে। প্রেমিকারা চাপে রয়েছেন। লিগাল দিক কিন্তু খুব একটা ভালো নয়, এবং এডুকেশন আরও বেশি খেয়াল রাখতে হবে। ছাত্র বা ছাত্রীরা, পড়াশোনা করা ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো, পড়াশোনার দিক বা জায়গাটা আরও খেয়াল রাখুন। দৈব তবে সাপোর্ট করবে, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো ঝামেলা, যে কোনো বাধা বিপত্তি পেরিয়ে যেতে পারবেন। তো কন্যা রাশি ওভারঅল একটা ভালো দিকই বলতে পারি, কিছু জায়গায় একটু আটকাচ্ছে, খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনি, বড্ড বেশি ডুয়েল থট, হেজিটেশন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, হস্তার মানুষজনদের ক্ষেত্রে বড্ড বেশি ধৈর্যচ্যুতি অথবা মাথা গরম। যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হচ্ছেন, এ সপ্তাহে অপরচুনিটি ক্রিয়েট হবে, ভালো লেভেলের, ভালো রকমের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সো দেখুন কতটা কি করতে পারেন। নেক্সট রাশি তুলারও কিন্তু শরীর খুব একটা ভালো নয়। এজেডদের, প্যারেন্টসদের, সিনিয়রদের শরীর ভালো হচ্ছে, বাট আমার হেলথ ভালো নয়। ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিকভাবে স্থিরতা, এবং অর্থনৈতিক দিক থেকে ভালোর দিকে যেতে পারে। যাদের প্রচুর টাকার চাপ ছিল, আটকে ছিল, হচ্ছিল না, আসতে পারে। বন্ধুরা, তুলা রাশি, কর্মক্ষেত্র কোনো বড় রকমের সংঘাত, জেলাসি, প্রফেশনাল জেলাসি, শত্রুতা, সুযোগগুলো নষ্ট হওয়া, এর যোগ কিন্তু রয়ে যাচ্ছে। এবং আপনি ধরুন একটা জিনিস তৈরি করলেন, আমি গিয়ে একটু হাওয়া দিলাম, নড়ে গেল, ভেঙে গেল, এই যে ব্যাপারটা, তুলা রাশির কেউ অবাঞ্ছিত কোনো ঝামেলা, ভালো রকমের কোনো বাধা বিপত্তি তৈরি হতে চলেছে এ সপ্তাহ। কর্মক্ষেত্র খুব সাবধানে, মেপে দেখে পা ফেলবেন, কারণ রিস্ক তো নেওয়া যাবে না, এবং পরিস্থিতিগুলো ডেড এগেনস্টে, এটা কিন্তু ঘটনা। সো আমি তুলা রাশির জাতক বা জাতিকে হলে আমাকে এই ব্যাপারটা ভীষণ রকমের খেয়াল রাখতে হবে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে হেডেক রয়েছে, স্ট্রেস রয়েছে, মানসিক চাপ রয়েছে, কিছু ক্ষেত্রে অবসাদ রয়েছে, এগুলো হতে পারে। পার্সোনাল লাইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, এবং কি হবে বলুন তো, সব মিলিয়ে আপনি হাউস ওয়াইফ হলেও সব ঝামেলা বা সব ঝক্কি আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ভাই তুই আছিস তো বোঝ, এই ব্যাপারটা মানে ঠেকা আমার, ভালো হলে পাঁচজনের, খারাপ হলে আমার, এই যে জায়গাটা। তো পার্সোনাল লাইফ ভালো হচ্ছে, এবং আমি আশা করতে পারি বিদ্যার জায়গাটা ভালো ফল দেবে। লিগাল ব্যাপারগুলো, আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ভালো রেজাল্ট দেবে। বাট আমি বলতে পারছি না বন্ধুরা যে ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে না, এটা একটু খেয়াল রাখবেন। সন্তান নিয়ে খুব বেশি অসুবিধা বা খুব বড় প্রবলেম, খুব বড় অসুবিধা হওয়ার মতো জায়গা তুলার ক্ষেত্রে নেই। তো সন্তানের ব্যাপারটা ম্যানেজেবল, বাট
যিনি যেখানে কর্ম করেন, যেটা যার কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস, আমি এমন কোনো কাজে থাকবো না, কাজে করবো না বা কাজের জায়গায় যাব না আমি যেখানে বা যেখান থেকে আমি প্রবলেমে আসি। দেখবেন চিত্রা কিছু ওভার স্মার্ট লোকজনদের থেকে সাবধান। সাতী নক্ষত্র, প্রলোভনে পা দেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের ক্যাপাসিটি এবং এবিলিটি বুঝে কাজ করবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক কিন্তু এই সপ্তাহ রেজাল্ট পাবেন। দেখুন, পরিবারের শরীর ভালোর দিকে যাচ্ছে, বাবা মার শরীরও ভালোর দিকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বাচ্চা নিয়ে একটু ভোগান্তি, ছোটোগুলো কচিগুলো বাড়ির এদের নিয়ে একটু ভোগান্তি, বাট বাদবাকি জায়গা ঠিক রয়েছে। টেনশন বা স্ট্রেস, ঝঞ্ঝাট বা অশান্তি কাটছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, অর্থনীতি বা অর্থনৈতিক দিক দিয়ে যারা অসুবিধার মধ্যে ছিলেন পজিটিভিটি এক্সপেক্টেড এবং এক্সপ্যান্ড করার জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের পরিধি বিস্তার, নিজেকে একটা লেভেল রিচ করা এবং আমার যে দায়িত্বগুলো আমি একলা, দৈবর সাপোর্ট রয়েছে এবং আমি একলা জায়গাগুলোকে হ্যান্ডেল করে নিতে পারছি। এটা বলতে পারি কোনো বন্ধু কোনো কালিগ সাপোর্ট কিন্তু পাবেন না, ফ্যাক্ট, আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিকের জাতক জাতিকা হলে। কিন্তু বন্ধুরা এক্সপেক্টেড জায়গা এটা যে কাজ চলছে, ভালো চলছে, দৈব সাপোর্ট করছে, ঝঞ্ঝাট কাটবে। বন্ধু বা কালিগ খুব বেশি প্রেমের ব্যাপার থাকলে তাদের সাথে সেটা সম্পর্ক অসুবিধা করবে। ব্যবসাটা বন্ধুরা অ্যাভারেজ চলবে, লিমিটেড কাস্টমার, অল্প কাস্টমার, কিছু লোকজন নিয়ে কাজ হচ্ছে। লিগাল ভোগাতে পারে, আইন আদালত কোর্ট কাছারি, লোকের ঝামেলা, ফালতু ঝামেলা, জমি জায়গা সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা থাকে ভোগাতে পারে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন কিন্তু ঠান্ডা থাকছে, প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আমি আশা করতে পারি পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক স্থিতিশীলতা বা স্থিরতা বৃশ্চিকের ক্ষেত্রে থাকার জায়গা রয়েছে বা থাকবে। তো আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, পারিবারিক জীবন নিয়ে, পারিবারিক দিক নিয়ে খুব বেশি অসুবিধা, সমস্যা বা ট্রেস হওয়ার জায়গা নেই। স্বামী স্ত্রীর জায়গাটা খেয়াল রাখুন, বাট আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলির প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন ভালোভাবে করতে পারছেন। চাকরি ক্ষেত্র স্টেবল, লাখ সাথ দিচ্ছে। বিশাখা কথা বলবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা চুজ করে মিশুন, যাত্রার সাথে যখন তখন যেখানে সেখানে মেশে যাবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী সপ্তাহ আমি বলতে পারি এজেডদের সাপোর্ট নিন, পেরেন্টস, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি এদের সাপোর্ট নিন, বেটার হবে। নেক্সট রাশি বন্ধুরা, চাপ বাড়ছে এই সপ্তাহে। দেখুন, শরীরটা ভালো থাকছে, আমি এবং আমার পরিবারের শরীরগুলো ভালোর দিকেই যাচ্ছে। অর্থের চাপটা মাথার ওপর দিয়ে যাবে ভালো রকমের, অর্থ ব্যয়, অর্থ নষ্ট, টাকার সংকট। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। সর্বকার্যে বাধা, ধরুন আপনার এরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরবেন না এটা, মানে হয়তো দেখা গেল আপনার বুধবার কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আমি দেখিনি রাশিফলটা বুধবারের কী হবে আমি জানি না, দেখতে হবে, দেখলে বোঝা যাবে, যেটা আসবে আবার মঙ্গলবার। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা বুধবারে খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে, হয়তো দেখা গেল কেঁচিয়ে গেল, হয়তো দেখা গেল কাজগুলো হওয়ার জায়গাটা আটকে গেল, হলো না, বললো যে না এই সপ্তাহে হবে না, 2 সপ্তাহ পর হবে। এই চাপগুলো কালকে ধনুরাশির ক্ষেত্রে থাকছে, এই সপ্তাহে ধনুরাশির ক্ষেত্রে থাকছে। অফিস সাপোর্ট না করা, কারুর সাপোর্ট না পাওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি, সিনিয়র লেভেল, বলা যাচ্ছে না বন্ধুরা। সো দেখে বা বুঝে ধনুর জাতক বা জাতিকা হলে ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকা, প্রেমজ ব্যাপার স্যাপার ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, সাফল্য কম আসবে। ফ্যামিলি, পরিবার এবং এই চাপটা না, আপনি যখন হাউস ওয়াইফ কথা শুনে শেষ হয়ে যেতে হবে, তুমি এটা কেন করলে, ওটা কেন করলে না, ওদিকটা কেন করলে, এই রকম ব্যাপার স্যাপার। তো এখানে বলতে পারি আপনার বা আপনাদের ক্ষেত্রে লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে না। আইন বেটার রেজাল্ট দেবে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র লেভেল, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস এরা কিন্তু সাপোর্ট করবে না। সো সেইভাবে রেডি হন এবং যখন খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট ডিল, এগুলোর ব্যাপার রয়েছে যদি এ সপ্তাহে, অনেক বেশি অ্যালার্ট থাকুন, নিজেকে প্রিপেয়ার রাখুন ভালো মন্দ সব কিছুর জন্য। তো এটা দেখে হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, সন্তান সুখ ঠিক আছে, সন্তান নিয়ে চাপ নেই, সন্তানের জায়গা বিদ্যা ভালো হচ্ছে। তো ওভারঅল
প্রেশার বাড়বে, দৈব সাপোর্টে নেই, এবং নানা রকম নানা মুনি নানা মত দিয়ে যাবে, মাঝখানে আপনি ফেঁসে যাবেন চাপেটা। তো ধনু যখন মূলা নক্ষত্র, কোনো কন্ট্যাক্টস কাজে লাগবে না, ও সাপোর্ট করবে করবে না, ও সাপোর্ট না না করবে না। ধনুরাশি পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক বিবাদ। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, পেন্ডিং কোনো প্রবলেম, পুরনো কোনো ঝামেলা, ফালতু উটকো কোনো ঝামেলা এখানে চাপবে, তো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, পজিটিভ রাশি এই সপ্তাহের জন্য। মকর রাশির দেখুন শরীরটা একটু ভোগাচ্ছে, বাবা মার শরীর ভালোর দিকে যাচ্ছে, ফাইন্যান্স ভালোর দিকে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। তাহলে আমি আমার পেরেন্টস, আমার সন্তান, আমার পার্টনার হেলথ ওয়াইজ ভালো পাবেন এক্সপেক্টেড। ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল একটু দেখে করবেন। অবসাদ থেকে মুক্তি, ট্রেস থেকে মুক্তি, কোনো কিছু নিয়ে কোনো কোনো দিক বা কোনো জিনিস নিয়ে আমি অনেক বেশি টেনশানে ছিলাম, ঝামেলায় ঝঞ্ঝাট ঝক্কি ঝামেলা এগুলোতে ছিলাম, আমি 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 আশা করতে পারি আপনি এই জায়গা বা এই দিকগুলো অনেকাংশে শুভ ফল পাচ্ছেন। আমি বলছি না হিউজ, আমি বলছি স্মুথলি কাজ হচ্ছে। সো ঠান্ডা মাথায় পার্টিকুলার কিছু প্রজেক্ট বা কিছু জায়গা নিয়ে কাজ করুন, চলবে ভালো এবং স্থিরতা থাকছে। ধরুন আপনারা একটা টার্গেট করছেন যে ভাই এ সপ্তাহে এগুলো করবো, তো সেগুলোর জন্য প্রপার প্ল্যানিং করুন। এবং আমি বলবো যে যে কজন লোকজনকে দরকার, যে কজন মানুষজনকে দরকার, তাদেরকে সঙ্গে নিয়ে চলুন। বেশি ঢাকঢোল পেটানোর দরকার নেই, বেশি লোকজন নিয়ে যাওয়ার দরকার নেই। মোটামুটি চলছে, ইভেন বিজনেসও পজিটিভলি ফ্লো দেখাচ্ছে, পজিটিভ ফ্লো বা পজিটিভলি জায়গা কিন্তু দেখাচ্ছে, তো চলতে পারে। কাজের কোনো ট্রেস, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা এগুলো মিটবে, লাক সাথ দেওয়ার ব্যাপারটা পাচ্ছি। দাম্পত্য জীবন ভোগাবে, ইভেন ফ্যামিলি লাইফ, আপনি হাউস ওয়াইফ হলে এই জায়গাটায় কিন্তু অসুবিধা রয়েছে। বিদ্যা এবং লিগালটা ভালো, পড়াশোনা স্টুডেন্টরা এবং আইন আদালত কোর্ট কাছারি ভালো ভালো রেজাল্ট দেবে। প্রেমটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা যারা প্রেমের যে ব্যাপারে রয়েছেন, কিন্তু পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ বা দাম্পত্য সুখে বাধা মকরের ক্ষেত্রে নির্দেশ করছে, এটা একটু খেয়াল রাখবেন। লাক কিন্তু সাথ দেবে চাকরি করার ক্ষেত্রে, বিজনেস করার ক্ষেত্রেও। তো পরিবারের দিকটা আপনি হাউস ওয়াইফ হলে সব বলতেই পারি একটু মানসিক চাপে বা অসুবিধার মধ্যে বা অশান্তির মধ্যে রয়েছেন, তো এটা একটু লক্ষ্য রাখবেন। উত্তরা ছাড়া এই সপ্তাহে সিক্রেটলি কাজ করুন। শ্রবণা নক্ষত্র, ক্লিয়ার কাট কথা বলবেন যেখানে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, লোকে কিন্তু টেম্পটেড করার চেষ্টা করবে, রাগিয়ে দেবে, কথা বার করার চেষ্টা করবে, আপনাকে মানে আপনাকে ইউজ করবে এক কথায় বলার, দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। শরীর ভালো হবে, শরীর ভালো হবে এবং পরিবারের শরীর ভালো হচ্ছে। আমি শুধু নয়, আমার বাবা মা বা ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ইনভেস্টমেন্ট হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিরতা। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, কুম্ভ সপ্তাহে অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। এক তো মেন্টালি যে একটা অবস্ট্রাকশনস বা একটা অসুবিধার জায়গা ছিল না, সেটা ক্লিয়ার হতে চলেছে। একটা দিশা পাচ্ছেন, কিছু ক্ষেত্রে গুরুত্ব বাড়ছে। এবং দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করবেন, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করতে হবে। কর্মক্ষেত্রে স্থিরতা, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হচ্ছেন এবং বেশি চাপ না নিয়েই, বেশি চাপের জায়গায় না গিয়েই আপনার কাজগুলো কিন্তু সুন্দরভাবে বা স্মুথলি হয়ে যাচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ। তো বন্ধুরা বলতেই পারি কাজকর্মের পজিটিভিটি অনেকটা, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই পজিটিভিটিটাকে ইনটেক করুন। লাক সাথ দিচ্ছে, আপনি 5টা কাজ করবেন সারা সপ্তাহ জুড়ে, সবচেয়ে ভালো কাজগুলো করবেন, সব থেকে ভালো, ওই ধরুন অল্প খাবো, ভালো জায়গা থেকে খাবো, এই ব্যাপারটা। ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটিতে হচ্ছে। তো বন্ধুরা এটা আমি বলতে পারি আপনি যখন কুম্ভের মানুষ যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। যে ডিপ্রেশন বা যে ফ্রাস্ট্রেশনে আছেন না, সেখান থেকে যদি অনেকটা ভালো রেজাল্ট, অনেকটা কেন 20%ও ভালো পাই, তাহলেই আপনার কাছে এখন অনেক। তো সেই জায়গাটা এক্সপেক্টেড যে আপনি পাবেন, ওয়েদার আপনি কুম্ভ বা কুম্ভের মানুষ। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ফ্যামিলির সাপোর্ট পাবেন, পেরেন্টস, বাবা মা, ভাই বোন। কিছু ক্ষেত্রে একটু মতের বিরোধ হতে পারে, কিন্তু শত্রুতা বা একদম মুখ দেখা থেকে নেই এটা হবে না। দাম্পত্য জীবন একটু তিক্ততা, বাট হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম অ্যাভারেজ চলছে। বিদ্যাটা একটু খেয়াল রাখুন না, আইন ভালো হবে। পড়াশোনাটা একটু খেয়াল রাখুন। সন্তান নিয়ে আমি বলবো না কোনো চাপ আছে, সন্তান স্থান ভালো ভালো অপরচুনিটি আসবে, ধরবেন।
খুব তাড়াতাড়ি হয়তো আসবে না, সাড়ে সাতির জন্য একটু ডিলে তো হবে, একটা চাপ রয়েছে। তো সেটা মানে একবারে ভালো হয়ে যাবে না, কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ধনিষ্ঠা কুম্ভ রাশি, কন্ট্যাক্টস বিল্ড করুন, শত ভিসা, টাইম মেনটেন করুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের চোখে থাকুন, ভিজিবল থাকুন, ইনভিজিবল হবেন না, চোখে থাকুন, বেটার। মীন রাশি, মীন রাশির দেখুন, মীন রাশির ক্ষেত্রে না শরীর নিয়ে ভোগান্তি, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, বাবা মা পার্টনার ভালো রয়েছেন, ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্স কম বেশি ঠিক আছে কিন্তু ইনভেস্ট হবে না, এবং খরচা দেখে করবেন। যেটুকু আছে থাক, ওই এক মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এটিএমে ছুটবো, এ করা যাবে না। এ দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু বাধা বা বিপত্তি ভরা সপ্তাহ ডেস্টিনি সাপোর্ট করছে না। আনলিমিটেড প্রেসার বা এক্সট্রা চাপার জায়গা কিন্তু আপনার বা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে আপনি যখন মিনের মানুষ। অবাঞ্ছিত ঝামেলা, কম গুরুত্বপূর্ণ কাজ, উল্টোপাল্টা দায়িত্ব, সমস্ত কাজ আপনার ঘাড়ে। কাজ মোটামুটি চলছে। তো ওই বলে না খাজনার থেকে বাজনা বেশি, বাজনাটা বেশি, হেডেকটা বেশি, স্ট্রেসটা বেশি, এটা পড়বে। লিগাল ভালো, চাকরি ক্ষেত্র সাবধান আপনি হাউসওয়াইফ হলেও, যেচে কিছু করতে যাবেন না, বেশি ভালো সাজতে গেলে কিন্তু অসুবিধা রয়েছে, পিঠ বাঁচিয়ে চলুন, এটা কিন্তু ঘটনা। ব্যবসায় উন্নতি, এবং ব্যবসাটাও বলবো কাস্টমার কি চাইছে সেইটা বুঝে মাল দেবেন। দাম্পত্য এবং প্রেমটা ভালো চলবে, প্যারেন্টস বা ফ্যামিলি যে যার সে তার মতো থাক, সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, ল নিয়ে কোনো প্রবলেম নেই, সাবধানে চলবেন, লাক সাথে নেই। প্রফিট ছেড়ে দিন, লস না খেয়ে যান, এই ব্যাপারটা আমি আপনাকে বলবো, বা লস যেন না হয়ে যায়, এটা কিন্তু আমি আপনাকে বলবো। আপনি মিনের মানুষ, চোখ খোলা রাখবেন এই সপ্তাহে, এই উইকে দেখে চলবেন, বুঝে চলবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের ঝামেলা আপনার কাঁধে বা আপনার ঘাড়ে চাপবে বা চেপে যাওয়ার চান্স রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাড়াহুড়োর বসে ভুল করবেন। রেবতী নক্ষত্র, বড় লস খেতে পারেন কোনোভাবে, যে কোনো লস, মানে টাকা নয়, সম্পর্ক লস, বন্ধুত্ব লস, যে কোনো বড় লস খাওয়ার একটা চান্সেস দেখাচ্ছে। তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো এটা গেল মেষ থেকে মিন রাশির এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফল তো এটুকুই থাক সাপ্তাহিকটা। নেক্সট পার্টটা চলুন শুরু করি। আমি অনেক কিছু ঘাঁটাঘাঁটি করি, এবং যেগুলো মনে হয় আগে শুধু যেমন করতাম, অনেক দিন এটা বলিনি অবশ্য, যে মহাপুরুষদের জীবন বা জীবনী, আগে যেমন বলতাম না মহাপুরুষদের জীবনী তুলে তুলে ধরতাম কিছু কিছু ঘটনা, আমি মানে এটা এক্সপেরিমেন্ট করার জন্য শুরু করেছিলাম, জানেন তো। অনেক অনেক দিন হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল, প্রায় বছর তিনেক তো হলোই, এক্সপেরিমেন্ট করার জন্য, যে দেখি না মানুষের কেমন লাগে, একটু শুরু করেছিলাম। তা দেখলাম আপনারা গ্ল্যাডলি এটাকে অ্যাকসেপ্ট করলেন, এটাকে চলতে থাকলো। তারপর কি হলো, আগে প্রথমে এটা আলোচনা করতাম, লোকে অনেকের এটা পছন্দ নয়, আমি পেছন দিকে নিয়ে এলাম, তা যাদের পছন্দ তারা লাস্টে শুনবেন, যাদের পছন্দ নয়, যারা শুধু রাশিফল শুনতে আসেন, অনেকে নাই শুনতে পারেন, ভালো লাগতে পারে, তো তারা বেরিয়ে যাবেন, মানে রাশিফল শুনে চলে যাবেন। তো এটা ব্যাপার। তো অনেক দিন মহাপুরুষদের জীবনী হয়নি, সেটা বলবো। আমি কিছু ইম্পর্টেন্ট মানে ভালো প্রচুর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে থাকি। আমার ইচ্ছা রয়েছে, আমি একটা ছোট জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছি এখন, সেটা হচ্ছে মিউজিক নিয়ে, এবং অনেকে আছেন আমার চ্যানেল ফলো করেন যারা অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে কাজ করেন। আমি দেবো, দেখি, এটা আমি গুছোচ্ছি একটু, বহু কিছু পাচ্ছি, বহু কিছু জানতে পারছি, দেখছি, মানে বিশ্বাস করবেন না। আসছি আমি মেন আলোচনার জায়গায়, যেটা বলার, যে বলছেন যে সাধনা তো অনেক রকমের আছে, অনেক রকমের, অনেকে অনেক টাইপের সাধনা করেন, কিন্তু সঙ্গীত সাধনা বলা হয় শ্রেষ্ঠ সাধনার মধ্যে একটা। আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো, যে ওই নামধাম দীক্ষা নিয়ে জপ তপ, এটা নয়, সঙ্গীত সাধনা। সঙ্গীত আমি বলবো কোনো একটা দিন, জানি না আমার বলাটা উচিত হবে কি না, কারণ আমি কোনো সঙ্গীত বিশারদ বা কিছু নই। আমি যেগুলো পড়ে পাচ্ছি, আমি কোনোটারই বিশারদ নই, আমি যেগুলো পড়ে পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। অনেকে আছেন যারা মিউজিক নিয়ে কালচার করেন, মিউজিক দেখেন, গান শোনেন, গান তো সকলেই শোনেন, তো আমি দেবো, 1-2 সপ্তাহ দাঁড়িয়ে যান, খুব ইন্টারেস্টিং একটা জিনিস হবে এটা, এবং এটা কিন্তু কন্টিনিউ হবে 2-3 সপ্তাহ।
আপনারা যদি চান তাহলেই দেবো, একটু কমেন্ট করবেন। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মুক্তি। 25 শুরু হলো, নতুন বছর। আমরা বলি না 24 গেল বাবা, বাঁচলাম। বাঁচা কি সত্যিই যায়? আদৌ কি বাঁচা যায়? বাঁচতে কি আমরা পারি? এত তো সোজা নয়, এত সোজা নয়। তাই জন্য বারবার আমাদের পৃথিবীর বুকে ফিরে আসতে হয়, বারবার। একটা খুব সুন্দর ঘটনা আপনাদের সামনে উদাহরণ দেবো। দেখুন, বলা হচ্ছে যখন সত্যযুগ ছিল, সত্যযুগ, সত্য, তেতা, দাপর, কলি, বলা হয় সারা পৃথিবীতে হয়তো 8-9 লাখ মানুষ ছিলেন। 8-9 লাখ সারা পৃথিবীতে। আমি জানি না এক্স্যাক্টলি, শোনা। এবার সেখান থেকে মানুষ বংশবৃদ্ধি হচ্ছে, মানুষ বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে এই জায়গাটা, প্রাণীকুল ধ্বংস হচ্ছে, পশু পাখি ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে, কীট পতঙ্গ শেষ হচ্ছে। কিন্তু বলা হচ্ছে সবের মধ্যেই তো আত্মা আছে, তাই তো? সব কিছুর মধ্যে ভেবে দেখবেন আত্মা রয়েছে। তো আজকে পৃথিবীতে কত? 1000 কোটি মানুষ প্রায়। আমাদের দেশেই, ভারতেই 150 কোটি। তাহলে 8 লাখ থেকে 1000 কোটি, এই যে জার্নিটা, তাহলে আত্মা তো যা ছিল তাই। নারায়ণ, নারায়ণ থেকে আত্মা, হ্যাঁ, তা যা ছিল তাই। তাহলে কোথা থেকে আসছে? এইটারই মজা যে জনিকুট। বলা হচ্ছে যারা সত্য যুগে ছিলেন, বলে না ভালো মানুষ আজকের দিনে খুব কম, লাখে একটা। সত্যি লাখে একটা। কারণ কি জানেন? ওই 8 লাখটা অনেকে মুক্তি পেয়ে চলে গেছেন। মানে এই মানে মনুষ্য যোনির যে ব্যাপারটা, সেখান থেকে বেরিয়ে গেছেন। কেউ শিবলোক, কেউ বিষ্ণুলোক, কেউ অন্য লোক চলে গেছেন। যারা পরপর যুগ যুগ ধরে, যেমন ধরুন মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী, যেমন তৈলঙ্গ স্বামী, যেমন রামকৃষ্ণদেব, এদের কি আর থোড়ি জন্ম হবে? এরা তো বেরিয়ে গেলেন, এটাই এদের লাস্ট জন্ম ছিল। এরকম আমরা জানি কজনকে? আমরা এরকম 50-100 জনকে জানি, এরকম কয়েক লক্ষ বেরিয়ে চলে গেছেন। ওই সত্যযুগের যে লোকগুলো ছিল, বা সত্য তেতারের যারা ছিল, তারা দেখা যাচ্ছে, হয়তো দেখা যাবে সারা পৃথিবীর বুকে 1 লাখ। সেইগুলোই অ্যাকচুয়ালি ভালো মানুষ। এবং যেগুলোই ক্রিয়েচার প্রথম, তাদের প্রথম যে জনি, সেইখান থেকে যারা আসছে, আস্তে 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 করতে করতে মানে মানুষ্যজনিতে ট্রান্সফার হচ্ছে। এই একটা গল্প আছে এক্ষেত্রে বলার, আমি বলছি সেটা, যে তাদের স্বভাব বা চরিত্র কিন্তু সেরকম। বা বলে না, দেখবেন এক একটা মানুষের স্বভাব বা চরিত্র একরকম। এটা সত্য মিথ্যা আমি জানি না, বলা হচ্ছে ওইখান থেকে তারা এসছে, ওইখান থেকে। কিছু ছেলে মেয়ে দেখবেন খুব জেদি, খুব, ওইটাই জনিকুট থেকে আমরা পাই অ্যাস্ট্রোলজিতে, যে কোন জনি, সেইটা তার ক্যারেক্টারের উপর প্রভাব ফেলে, এটা ব্যাপার। তো সেইখান থেকে সে এসছে, বোঝা যাচ্ছে? তাহলে যারা, যেগুলো কীট ছিল, বিষাক্ত কীট, দংশন করতো, বিষাক্ত, তাদের স্বভাবটা, তাদের আজকে মানুষ হলেও তাদের স্বভাবটা কিন্তু সেই জায়গাতেই থেকে গেছে। তা ভালো মানুষ কোথায়? দেখা যাবে 7 লাখ যারা ছিল হয়তো 8 লাখের মধ্যে, তারা আর মনুষ্যজনই পায়নি। ওই 1 লাখ তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তারাও হয়তো সাধনা করছেন, কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায়, কিছু না কিছুভাবে সাধনা করছেন। এবার অনেক ক্ষেত্রে হয়, অনেক সিদ্ধ ঋষি বা মহাত্মা, তারা পৃথিবীতে ফিরে আসেন কিছু উদ্দেশ্য বা কিছু কর্মসিদ্ধির জন্য। যেমন বলা হয় না যে মহর্ষি বাল্মীকি ফিরে এসেছিলেন তুলসীদাস রূপে, শুধুমাত্র আবার রামায়ণটা লিখবেন বলে, মানে নতুন করে। তো এটা ব্যাপার। তো আজকের যারা মানুষ, তারা এক সময় কিন্তু ওই জায়গা থেকে এই জায়গায় রূপান্তরিত হচ্ছেন, আত্মাগুলো সেখান থেকে আসছে। এবং একটা গল্প আছে, বলা হচ্ছে নারায়ণকে ভগবান নারায়ণকে নারদ মুনি, নারদ ঋষি, তিনি নারায়ণের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন, যদিও তিনি ব্রহ্মার মানসপুত্র, কিন্তু তিনি শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন। তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভু, হরিনাম শুনলে কি হয়? বললো, হরিনাম শুনলে মানুষের মুক্তি হয়। জিজ্ঞেস করছেন, বলছেন তাহলে চলুন দেখি, দেখান আপনি আমায় কিভাবে হয়। বলা হচ্ছে যে কোনো একটা কীটের কাছে গিয়ে হরিনাম উচ্চারণ হলো, কীটটা সঙ্গে সঙ্গে মরে গেল। দেখা যাচ্ছে সেটি আবার জন্মালো তার একটু উন্নত ভার্সনে। এইভাবে হতে হতে শেষে দেখা যাচ্ছে যে মানুষ রূপে তারা রূপান্তরিত হচ্ছে। বলছে তাহলে প্রভু, মানুষে তো আসছে, তাহলে মুক্তি কোথায় হচ্ছে?
বলছে মানুষই তো শেষ ধাপ যারা মুক্তি পর্যন্ত যেতে পারে, মানুষের কাছে সেই এবিলিটি বা ক্ষমতা আছে যে যারা সঠিকভাবে সঠিক পথ চুজ করে বা চয়ন করে মুক্তির জায়গা পর্যন্ত যেতে পারে বা মুক্তির ধাপগুলোকে পর্যন্ত নিয়ে যেতে পারে। মানে কিভাবে? দেখুন, আমার অনেকে দীক্ষা নেন, জপ তপের জন্য দীক্ষা নেন, যেখানে হোক, ভালো মন্দ খারাপ ভালো যার কাছে নিচ্ছেন নিন, গুরু তো একটা মন্ত্র দিচ্ছেন। হ্যাঁ, অনেকে এটা প্রশ্ন করেন না যে আমার গুরুটা ভালো নয়, গুরু কিছু জানে না, এই তাই এগুলো বলেন। তো একটা জিনিস বুঝুন, তিনি যে মন্ত্রটা দিচ্ছেন ওটা কিন্তু সিদ্ধ মন্ত্র। সেই গুরু হয়তো ভালো নয়, তার গুরু আমি ধরলাম সেও ভালো নয়, তার গুরু আমি ধরলাম সেও ভালো নয়, তার গুরু সে তো হয়তো ভালো। তা মন্ত্রটা তো পরম্পরায় চলে আসছে এবং সেটা সিদ্ধ মন্ত্র। তো ধরুন আমি দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছি বা আপনি দীক্ষা নিয়েছেন। এবার দীক্ষা নেওয়া মানে প্রথম চরণে আমি চলে গেলাম। প্রথম চরণে আমি চলে গেলাম। তা প্রথম চরণে যখন আমি যাচ্ছি, সেখানে গিয়ে অনেকে দেখবেন ২ মাস ১ মাস ১.৫ মাস করে জপ তপ করে তারপর তাদের বলে না ভাই থাক, গুরু গুরুর জায়গায়, মন্ত্র মন্ত্রর জায়গায়, আমি আমার জায়গায়, শেষ। তাহলে তাদের মুক্তির ধাপ কিন্তু আটকে গেল। আবার অনেকে দীক্ষা নিয়ে নিয়মিতভাবে জপ তপ করতে থাকছেন। হয়তো সে এই জন্মে মুক্তি পাবে না, কিন্তু সে মুক্তির রাস্তাটা প্রসারিত করলো। এর উদাহরণ কি? শ্যামাচরণ লাহিড়ী। তার গুরু তার জন্য কোনো একটা পাহাড়টার নাম আমার ঠিক মনে নেই, অপেক্ষা করছিলেন। তিনি সেখানে গেলেন। তিনি পিডাব্লিউডিতে চাকরি করতেন, তখনকার দিনে চাকরি করতেন। সেখানে কোনো একটা প্রজেক্ট নিয়ে বা কাজ নিয়ে গেলেন, গিয়ে গুরু তাকে ডাকছে যে তোমার জিনিসপত্র রাখা রয়েছে, এটাই তোমার শেষ জন্ম, তুমি মুক্তির জন্য মুক্তি পাবে, চলো তোমার প্রসেস তুমি শুরু করো, এই দেখো তোমার জিনিসপত্র রাখা রয়েছে। তার মনে নেই, রাখা সম্ভব নয়, কিন্তু গুরুর মনে আছে। তো আগের জন্মে যেটা হয়নি সেটা এ জন্মে হলো। তা এক জন্মে নয়, কিন্তু ধাপটা যাচ্ছে, তো এগোনোর ধাপটা, এইটাই মুক্তির পথে নিয়ে যাওয়া যায় বা এইভাবেই মানুষ মুক্তির দিকে এগোতে পারে। তো মুক্তি একটা দিন বা একটা জন্ম বা একটা যুগে হয় না, শেষ। যেটা আমরা দেখছি না সেটা হচ্ছে শেষ। তার আগে তার কয়েকশো হয়তো জন্ম হয়েছে, দিয়ে তিনি আজকের এই ধাপ, এটাই শেষ, এই ব্যাপারটা। তো সেই প্রসেসটা শুরু করার দরকার। হ্যাঁ, সেই প্রসেসটা। মুক্তি বলছে কে পাবে, ধর্ম কে করছে? দুটো বন্ধু। দুটো বন্ধু রয়েছে। একটা বন্ধু গেল সন্ধ্যাবেলা কোনো একটা জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে, নাম গান শুনতে গেল। আর একটা বন্ধু গেল পতিতালয়ে। দুজনেই গেল, দুটো বন্ধু। একজন হরিনাম শুনতে গেল, একজন গেল পতিতালয়ে। কিন্তু যে হরিনাম শুনতে গেল সে ভাবছে আমার ওই বন্ধুটা ওখানে গেছে, ওখানে গিয়ে কত কিছু করছে, কত রঙিন তার জীবন, তার লাইফ বা কিছু কত কিছু এনজয়মেন্ট হচ্ছে, এইগুলো ভাবছে। আর দ্বিতীয় জন যে কিনা সত্যিই ওখানে গেছে, সে বলছে আমি এখানে কি পাপটা করছি, আর আমার বন্ধুটা ওখানে হরিনাম শুনছে, পূর্ণ করছে। তাহলে বলা হচ্ছে অ্যাকচুয়াল মুক্তি কার হচ্ছে? চিন্তা। তাহলে চিন্তাটা কে করছে? সৎ চিন্তা, যে কিনা ওই খারাপ জায়গাটায়, খারাপ বা ভালো বিচার করার আমি কেউ নেই, যে কিনা পতিতালয়ে গেল, এটা তো চিন্তা থেকেই মুক্তির সূচনা হয়। আজ এটুকুই থাক, জানি না আপনাদের কেমন লাগলো, কতটা বোঝাতে পারলুম না পারলুম, এটুকুই থাক। নতুন বছরের প্রথম রাশিফল ছিল সাপ্তাহিক। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা, আপনাদের প্রত্যেককে অনেকটা অভিনন্দন রইল। নমস্কার।